নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও স্ববিরোধী, তাই এই কমিশন মানার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপারিশে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আঘাত করার দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বলে অভিযোগ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারাও। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই কমিশনের বেশ কিছু প্রস্তাবনাকে ইসলাম ও সমাজ বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে ইসলাম মনা দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে বক্তারা দাবি করেন, নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর উন্নয়নে সংস্কারের জন্য যে সুপারিশগুলো তুলে ধরেছে তা দেশের বিশ্বাস, মূল্যবোধ, ঐতিহ্যের পরিপন্থী ও সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই। বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও চক্রান্তমূলক, তাই কমিশনের প্রস্তাব মেনে নেওয়ার কোনো কারণ নেই বলেও জানান শীর্ষ নেতারা। সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এ দেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। ঘাপটি মেরে থাকা ইসলামের শত্রুরাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন আলেম ওলামায়েরা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে ন্যূনতম চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতেও পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো দাবিতে এক হয়েছেন দেশের সব ইসলামী দলগুলো। ফিলিস্তিনি মুসলমানদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হেফাজত করেন।